শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আবারও এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়েছে যেখানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্য ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন সুন্দর, অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা। মালদা ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস আন্ডার নেম, এবং ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে 8/2/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে দেখুন এখানে পোস্ট এবং পোস্টের ভ্যাকেন্সি সংখ্যাগুলো একটা একটা করে উল্লেখ করে লেখা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর মেল, অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য যোগা ইনস্ট্রাক্টর। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা জেনারেলদের জন্য 18টা আসন সংরক্ষিত রয়েছে এবং ওবিসি এদের জন্য 3টে আসন সংরক্ষিত রয়েছে, ওবিসি বিএদের জন্য 3টে আসন এবং এসসিদের জন্য 8টা এবং এসটিদের জন্য 2টো আসন সংরক্ষিত রয়েছে। এই যোগা ইনস্ট্রাক্টর মেল অর্থাৎ পুরুষ যোগা টিচারদের জন্য। এবং এই ক্ষেত্রে আপনাদের যেটা যোগ্যতার প্রয়োজন হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, সেকেন্ডারি মাধ্যমিক পাস উইথ সার্টিফিকেট এর অ্যান্ড ডিপ্লোমা ইন যোগা। অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে যেটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে যোগার ওপরে ডিপ্লোমা কোর্স করা থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন, দি ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ WBCYN। ওই যে যোগা টিচারের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেটা যেন অবশ্যই WBCYN রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে থাকে। তারপর অবশ্যই আপনাকে যে কোনো জেলার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ থাকে তাহলে আপনারা এই যোগা ইনস্ট্রাক্টর মেল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের বয়স যেটার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে 40 ইয়ার্স, 40 বছর, 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের মধ্যে আপনার যদি বয়স হয় সেক্ষেত্রেও আপনি আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটা দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, 8,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। যদি আপনি যোগা টিচার জন্য সিলেকশন হন সেক্ষেত্রে আপনারা 8,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন। তারপর লেখা রয়েছে দেখুন, দ্বিতীয় নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, অর্থাৎ মহিলা যোগা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এবং ইনস্ট্রাক্টর শিক্ষিকা নয়, ইনস্ট্রাক্টরের প্রয়োজন রয়েছে। যেই ক্ষেত্রে আপনারা জেনারেলদের জন্য 18টা আসন এবং ওবিসিদের জন্য 3টে এবং ওবিসি বিদের জন্য 3টে এবং এসসিদের জন্য 8টা এবং এসটিদের জন্য 2টো আসন সংরক্ষিত আপনারা পেয়ে যাবেন। এই ক্ষেত্রেও যে কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা যোগার উপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সেটা অবশ্যই WBCYN এর রেজিস্টার প্রাপ্ত হতে হবে। এবং অবশ্যই আপনাকে যে কোনো জেলার ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনার বয়স হতে হবে 40 বছরের মধ্যে, আপনি বয়স হলে আবেদন জানাতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারি যেটা পাবেন সেটা হচ্ছে 5,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। তারপরে এখানে উল্লেখ করে লেখা রয়েছে, দেখুন আপনি কিসের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওরটা এবং এখানে কীভাবে আপনাদের রিক্রুটমেন্টটা সিলেকশনটা করা হবে এবং নাম্বারের উপর ভিত্তি করে। এখানে রয়েছে মাধ্যমিকের উপর থাকবে 15 নাম্বার এবং ডিপ্লোমা যে যোগা সার্টিফিকেট রয়েছে তার উপরে থাকবে 15 নাম্বার এবং ইন্টারভিউ নিয়ে থাকবে 20 নাম্বার। টোটাল মিলিয়ে রয়েছে 50 নাম্বারের আপনাদের একটা ছোট একটা এক্সাম রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন প্রসিডিউরটা পুরো কমপ্লিট করা হবে। তো আপনারা অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। দেখুন এখানে অনলাইনের আবেদনের ডেটটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আবেদনের তারিখ হচ্ছে 10/2/2024 তারিখ থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 24/2/2024, অর্থাৎ 2024 ফেব্রুয়ারি 24 তারিখে আবেদনের শেষ তারিখ। এবং যদি আপনি ফিস পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি 25/2/2024 মধ্যেও ফিসটা পেমেন্ট করতে পারবেন। তাছাড়া আমি বারবারই বলি, যদি আপনাদের প্রয়োজন হয়, যদি ফর্মটা ফিল আপ যদি কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে তো সেই ক্ষেত্রে আপনারা 24/2/2024 তারিখের মধ্যে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে আবেদন ফিস কত বলা রয়েছে। এখানে আবেদন ফিস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং যদি আপনি এসসি, এসটি, ওবিসি এবং ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। তো কোন ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন ফর্মটা ফিল আপ করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে এবং কোন ওয়েবসাইটে গেলে আমি তাছাড়া ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক বা এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়েও আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের ওয়েবসাইটটা বলে দিই, ওয়েবসাইটটা হলো www.wbhealth.government.in, অর্থাৎ www.wbhealth.government
.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আমি নোটিশের পুরো লিঙ্কটা এবং আবেদনের ডিরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। স্বাস্থ্য দপ্তর থেকে অর্থাৎ মালদা স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশটা বেরিয়ে এসেছিলো, আপনাদের জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়ে দিলাম। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।